দুনিয়ার জীবন হলো আসমানের ওই পানির মতো, আসমানের ওই বৃষ্টির ফোঁটার মতো, যে বৃষ্টির ফোঁটার দিকে জমিনের ফসলগুলো অপলক নেত্রে তাকিয়ে থাকে। কখন আসমান থেকে বৃষ্টির ধারা বর্ষণ হবে, কখন তারা সিঞ্চিত হবে, জমিনের ফসলগুলো কখন রূপ লাবণ্য ধারণ করবে, কখন সজীব হবে, সবুজ শ্যামল হবে। জমিনের প্রতিটি ফসল, প্রতিটি উদ্ভিদ আসমানের দিকে তাকায়া থাকি। কখন এক ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষণ হবে, ওই বৃষ্টির পানি দ্বারা এই জমিনের ফসলগুলো, উদ্ভিদগুলো পুনর্জীবন লাভ করবে। আসমান থেকে যখন বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে ফসলগুলো তরুতাজা হয়, ফসলগুলো আগের চেয়ে অনেক সুন্দর হয়, সবুজ শ্যামল হয়ে যায়, ঘন হয়ে যায়। ফাখতালাত বিহি নাবাতুল আরদ, জমিনের ফসলগুলো ঘন হয়ে যায়, রূপ লাবণ্য ধারণ করে সুন্দর দেখে। জমিনের মালিক মনে মনে ভাবে, বৃষ্টি আসার পর আমার জমিনের ফসলগুলো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। ফসলের মালিক আস্তে ধীরে ধীরে তার অলকলবের মধ্যে নানান স্বপ্ন ধারণ করে লালন করে এই সুন্দর ফসল, তরুতাজা ফসল একদিন বড় হবে, পাকবে, তারপরে আমি জমিন থেকে ফসলগুলো কাটবো, জমিনের ফসলগুলো আমি আমার গোয়ালে আনবো, ঘরের মধ্যে আমি রিজার্ভ করব, ফান্ড জমা করব। এই জমিনের ফসল ঘরে নিয়া ওই ফসল বিক্রি করে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করব, আমি আমার পরিবার বিবি বাচ্চার প্রয়োজন পূরণ করব। অনেক সময় কৃষক মনে মনে স্বপ্ন লালন করে জমির ফসল বিক্রি করে নিজের মেয়েটাকে বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাবে। নিজের একটা ভাঙাচোরা ঘর থাকে, ওই ঘর মেরামত করবে জমির ফসল বিক্রি করে। বহু আশা দিলের মধ্যে লালন করে, কিন্তু হঠাৎ করে আসমানি গজব, আসমানি ঝড় তুফান এসে তার জমিনের ফসলগুলোকে ধ্বংস করে দিয়ে যায়। জমিনের মালিক এতদিন পর্যন্ত বহু স্বপ্ন দিলের মধ্যে লালন করেছে, জমির ফসল ঘরে আসবে তো ওই ফসল বিক্রি করে নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন পূরণ করব। হঠাৎ করে আসমানি গজব আইসা যখন জমিনের সব ফসল ধ্বংস করে, কৃষক হতাশ হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, চোখের পানি ছাড়া তার সম্বল কিছু থাকে না। আল্লাহ বলে, শোনো, দুনিয়ার জীবনটা ওই কৃষকের মতো, যে কৃষক বহু স্বপ্ন নিয়েছিল তার ফসলের ব্যাপারে, অনেক স্বপ্ন ধারণ করেছিল, অনেক স্বপ্ন বাসা বেঁধেছিল তার হৃদয়ে। ফসল বিক্রি করবে, নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন সে ফসল বিক্রি করে পূরণ করবে, কিন্তু দিন শেষে সে তার স্বপ্ন নিয়েই রেখেছে, স্বপ্নর কখনো বাস্তবতার মুখ দেখে নাই। ওরকম ভাবে যে দুনিয়া লুবি, সে দুনিয়ার সৌন্দর্য দেখে অনেক স্বপ্ন দেখে, অর্থের স্বপ্ন দেখে, সম্পদের স্বপ্ন দেখে, সহায় সম্পত্তির স্বপ্ন দেখে, জমিন কিনবে, বাড়ি করবে, শহরে একটা করবে, গ্রামে একটা করবে, অট্টালিকা করবে, বিশাল বড় বড় প্রাসাদের মালিক হবে স্বপ্ন দেখে। হঠাৎ একদিন এই স্বপ্নের ভিতরে মালাকুল মউত তার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যায়। জমিনের মালিক যেভাবে তার স্বপ্ন দিলের মধ্যে কুরবানি দিয়ে দেয়, জমিনের মালিক যেভাবে তার দিলের মধ্যে তার স্বপ্ন দাফন করে, একইভাবে যে দুনিয়া লোভী, দুনিয়া প্রেমী, দুনিয়া নিয়ে হাজার স্বপ্ন দেখে দিন শেষে কলবের মধ্যে স্বপ্ন দাফন করা ছাড়া আর কিছুই করার থাকে না। এটাই হলো দুনিয়া। আল্লাহ বলেন, যে দুনিয়ার প্রেমে তোমরা মজেছো, যেই ছলনাময়ী দুনিয়ার পিছনে তোমরা আসক্ত হয়েছো, দিন শেষে সে একটা ধোঁকাবাজ, একটা প্রতারক। দিন শেষে সে তোমাকে ধোঁকাই দিবে, তোমার সাথে প্রতারণাই করবে। সে একটা প্রতারক, সে একটা ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের পিছনে সময় নষ্ট করবা না, একে নিয়ে খুব বেশি আশার আলপনা দিলের মধ্যে আঁকবা না। তাহলে কৃষক যেমন মর্মাহত হয়েছে, ঠিক যারা দুনিয়া প্রেমী তারাও দিন শেষে মর্মাহত হবে, তারাও দুঃখী হবে, সুখের দিন তারা কোনোদিন দেখবে না। এজন্য এই দুনিয়ার ব্যাপারে আমাদের তো অনেক ধারণা, যে দুনিয়া কামাই করলে অনেক কিছু পেয়ে যাব। আসলে দুনিয়াটা কেমন, দুনিয়ার একটা পরিচয় জানা দরকার আমাদের, যে দুনিয়া কাকে বলে। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সবচেয়ে বেশি হায়াত যেই নবী পাইছে, ওই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নূহ নবী পৃথিবীতে যত নবী আসছে সব নবীর চাইতে দীর্ঘ হায়াত যে নবী পেয়েছেন তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমে সানিও বলা হয়, দ্বিতীয় আদম। তো যেহেতু যার বয়স বেশি তার অভিজ্ঞতাও বেশি। আমরা অনেক সময় বিভিন্ন কাজ করতে গেলে যখন পরিবারের কর্তা বাবা মা ভাই বোনদের সাথে পরামর্শ করি, তখন তারা আমাদেরকে অনেক সময় নসিহত করে উপদেশ দেয় যে শোনো, তোমার বয়স কম, তোমার চাইতে আমরা দুনিয়াতে আগে আসছি, আমাদের অভিজ্ঞতা এই কাজে তোমার চাইতে বেশি। অতএব যাদের আগমন দুনিয়াতে আগে হয়েছে স্বভাবতই বয়সের কারণে তাদের অভিজ্ঞতাটা একটু বেশি থাকে। যাদের বয়স কম তাদের অভিজ্ঞতার চেয়ে যাদের বয়স বেশি দুনিয়ার ব্যাপারে তাদের অভিজ্ঞতাও বেশি। তো সেই হিসেবে নূহ নবী যেহেতু সব নবীর চাইতে বয়স বেশি পাইছে, হায়াত বেশি পাইছে, সঙ্গত কারণেই নূহ নবীর অভিজ্ঞতা অন্যদের চাইতে দুনিয়ার ব্যাপারে বেশি, কারণ তার হায়াত দুনিয়াতে বেশি। এজন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ নবীরে প্রশ্ন করলেন, নূহ, আল্লাহ তো তোমাকে 1000 বছরের হায়াত দিয়েছেন, দীর্ঘ জীবী আল্লাহ আপনাকে করেছেন। এই 1000 বছরের দীর্ঘ হায়াতের অভিজ্ঞতায় নূহ একটু আমাকে বলেন, আপনি দুনিয়াটাকে কেমন পাইছেন? মানুষ তো কেউ 60 বছর 70 বছর 100 বছর হায়াত পায়, কেউ 200 বছর হায়াত পায়। আল্লাহ আপনাকে 1000 বছরের হায়াত দিয়েছেন, সঙ্গত কারণে আপনার দুনিয়ার ব্যাপারে অভিজ্ঞতাটা অন্যদের তুলনায় বেশি। বলেন তো, এক কথাই যদি বলেন দুনিয়ার পরিচয়টা দেন, দুনিয়া কাকে বলে একটু শুনতে চাই, আপনার মতামতটা জানতে চাই। প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নূহ নবী যেই জবাবটা দিয়েছে এই জবাবটা আমাদের সবার মনে রাখা দরকার, স্মরণে রাখা দরকার। প্রশ্ন করলেন জিবরাইল আমিন যে দুনিয়াটাকে এক শব্দে আপনি বিশ্লেষণ করবেন, দুনিয়াটা কেমন? নূহ নবী বললেন, জিবরাইল, যেহেতু প্রশ্ন করেছো উত্তর যেহেতু দেওয়া লাগবেই, আমার দীর্ঘ 1000 বছরের অভিজ্ঞতায় এক শব্দে যদি বিশ্লেষণ করতে চাই, পৃথিবী বলা হয় তাকে, যার পৃথিবী বলা হয় 2 দরজা বিশিষ্ট একটা ঘর, যার এক দরজা দিয়ে দুনিয়াতে আসা, আরেক দরজা দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। 2 দরজা বিশিষ্ট ঘর, এটাই হলো পৃথিবী। যেই ঘরের 2 দরজা, এক দরজা দিয়ে আসা, আরেক দরজা দিয়ে চলে যাওয়া। 1 বছর হায়াত যে বাচ্চাটা পাইছে, ওই বাচ্চাটাও যেমন এক দরজা দিয়ে আসছে দুনিয়াতে, আরেক দরজা দিয়ে চলে গেছে। যে 1000 বছর বয়স পেয়েছে, সেও জন্মের মাধ্যমে এক দরজা দিয়ে পৃথিবীতে আসছে, মৃত্যুর মাধ্যমে আরেক দরজা দিয়ে পৃথিবী থেকে চলে গেছে। আমার বিশ্লেষণ, পৃথিবী হলো 2 দরজা বিশিষ্ট ঘরের মতো, যার এক দরজা দিয়ে আগমন, আরেক দরজা দিয়ে প্রস্থান, চলে যাওয়া, আসা আর যাওয়া। সেই 2 দরজা বিশিষ্ট ঘরের নাম হলো দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত কথাটার মধ্যে অনেক বড় রহস্য লুকায় আছে। যে যত অর্থের মালিক হোক, যে যত ধন সম্পদের মালিক হোক, যার বয়স যত বেশি হোক, কথা একটাই, 2 দরজা বিশিষ্ট ঘরের মেহমান। এক দরজা দিয়ে আমাদের আগমন, আরেক দরজা দিয়ে চলে যাওয়া, এটার নামই হলো। আরেকটু সুন্দরভাবে বললে, নাজরানের এক বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। আমিরে মুয়াবিয়ার সাথে নাজরানের যে বয়স্ক লোকটার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, বয়স্ক লোকটার বয়স কত? 200 বছর। 200 বছর বয়স্ক একটা লোকের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দেখা। কৌতূহলবশত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, মুরব্বী, আপনি একটু বলেন তো, আপনার 200 বছর হায়াত, আপনাকে তো আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছেন, 200 বছর হায়াত পাওয়ার পর আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? সংক্ষেপে যদি আমাকে একটু বলতেন। আমি আমিরে মুয়াবিয়া আপনার একটু অভিজ্ঞতাটা জানতে চাই। 200 বছর হায়াতে দুনিয়াটাকে আপনি কেমন পাইলেন? নাজরানের বয়স্ক লোকটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলে, ওগো আমিরে মুয়াবিয়া, মহান রব আসমানের মালিক আল্লাহ, আহকামুল হাকিমিন আমাকে 200 বছরের দীর্ঘ হায়াত দিয়েছেন। 200 বছর হায়াতে আমার অভিজ্ঞতা হলো, দুনিয়ার জীবনে কিছু সুখ, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা,
কয়েকদিন সুস্থ কয়েকদিন অসুস্থ, মাঝে মাঝে মাইকে এলান আসে, কেউ জন্মগ্রহণ করেছে আবার ঘোষণা আসে, কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মৃত্যুর ঘোষণা আসে। ওগো আমিরে মুআবিয়া, আমার 200 বছরের হায়াতের অভিজ্ঞতা শেয়ার করলাম। দুনিয়া হলো কিছু সুখ, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা। দুনিয়া হলো কিছু মানুষের জন্মের সংবাদ, দুনিয়া হলো কিছু মানুষের মৃত্যুর সংবাদ। যদি মানুষের জন্মের সংবাদ যদি না হইতো তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতো না। আর যদি দুনিয়ার মধ্যে মৃত্যুর ঘোষণা না হইতো, দুনিয়ার মধ্যে মানুষ দিয়া ভরপুর হয়ে যাইতো, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকতো না। আমার অভিজ্ঞতা হলো দুনিয়া সামান্য কিছু আনন্দ, কিছু বেদনা, কিছু হাসি, কিছু কান্না, কিছু আশা পূরণ, কিছু বেদনা, কিছু হতাশা, কিছু জন্মের খবর, কিছু মৃত্যুর খবর। এই টোটাল জিনিসটার নাম হলো দুনিয়া। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নাজরানের ভাই, আপনি তো আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, এবার আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব দেই। নাজরানের ভাই, আপনার যদি কিছু চাওয়ার থাকে আমি মুআবিয়ার কাছে চান। আপনার মনে যদি কোনো চাওয়া থাকে, আকাঙ্ক্ষা থাকে, বলেন, আমি আমিরে মুআবিয়া আপনার আশা পূরণ করার চেষ্টা করব। নাজরানের বৃদ্ধ লোকটা বলে, সত্যি আমি যা চাই, ওগো আমিরে মুআবিয়া, আপনি কি আমার মনের আশা পূরণ করার ক্ষমতা রাখেন নাকি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, চেষ্টা করব, তোমার মনের আশা পূরণ করার জন্য আমি চেষ্টা করব। লোকটা বলতেছে, আমিরে মুআবিয়া, আমার 2টা আবেদন। 1 নাম্বার আবেদন হলো আমার অতীতের জীবনগুলো আমাকে ফিরাইয়া দেন। যে দিনগুলো আমি কাটাইলাম, আমার হারানো যৌবন, হারানো কৈশোর, হারানো শৈশব, আমার অতীতের হারানো দিনগুলো আপনি ফিরাইয়া দেন। যদি বলেন না পারবো না, তাহলে 2 নম্বর আবদার, মৃত্যু আমার কাছ থেকে দূর কইরা দেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্নারত অবস্থায় আমিরে মুআবিয়া বলে, ভাই তুমি বেশ চালাক, এমন 2 জিনিস চাইছো, কোনো একটাও মঞ্জুর করা আমি আমিরে মুআবিয়ার পক্ষে সম্ভব নয়। আমিরে মুআবিয়া যখন এই জবাব দিলেন, নাজরানের বয়স্ক লোকটা বলে, ওগো আমিরে মুআবিয়া, যদি না পারেন, আমার হারানো দিন যদি ফিরাইয়া দিতে না পারেন, আর মৃত্যু যদি আমার কাছ থেকে দূর করতে না পারেন, আপনি মুআবিয়ার কাছে চাওয়ার আমার কিছু নাই, আপনি মুআবিয়ার আমার কোনো দরকার নাই। এই হলো দুনিয়া। উনি বললেন কি, আমার 200 বছরের অভিজ্ঞতা। দুনিয়া হলো কিছু আনন্দ, কিছু বেদনা। সংসারে একটা সন্তান জন্মগ্রহণ করছে, হাসি আনন্দ। সংসার থেকে কেউ বিদায় নিয়েছে, মৃত্যুর ঘনঘটা বেজে গেছে, তখন আবার সংসারের সবাই কান্নারত। সংসারে কিছু আনন্দ, কিছু বেদনা, কিছু সুখ, কিছু দুঃখ, কেউ আসে কেউ যায়, টোটাল প্যাকেজটার নামই হলো দুনিয়া। এর বেশি কিচ্ছু না। যদি পারেন আমার অতীতের দিনগুলো আপনি ফিরাইয়া দেন, আমার শৈশব ফিরাইয়া দেন, আমার কৈশোর ফিরাইয়া দেন, আমার যৌবন ফিরাইয়া দেন, আমার হারানো হাসি খুশির দিনগুলো ফিরাইয়া দেন। যদি না পারেন, অন্তত মৃত্যুর কঠিন যন্ত্রণা আমার কাছ থেকে দূর করে দেন। মুআবিয়া কয়, না পারবো না, তাহলে আপনার আমার সাথে দরকারই তো না। যদি নাই পারেন আপনারা দিয়ে আমার কি দরকার? বোঝা গেল অতীত কখনো ফিরে আসে না, মৃত্যু কখনো দূর করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটাই চরম বাস্তবতা, এটার নামই দুনিয়া। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, তোমরা দুনিয়া দেখতে চাও, দুনিয়া দেখতে চাও। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা কৌতূহল বিষয়, আপনি দুনিয়া দেখাই দিবেন আমাদেরকে, দুনিয়া তো বিশাল বড়, ওইটা আবার দেখান কেমনে? তো নবীজি একটা ময়লা আবর্জনার স্থানে গেলেন, ওখানে গিয়ে কিছু ছিঁড়া ফাড়া টুকরো কাপড় পরে আছে, ওগুলোকে হাতে নিলেন। আরেক হাতে কিছু হাড্ডি হাতে নিলেন। এক হাতে নষ্ট কাপড়, ছিঁড়ে ফাড়া কাপড়, আরেক হাতে মৃত জিনিসের হাড্ডি দিয়ে একটা হাড্ডি। এক হাতে হলো পুরনো ছিঁড়ে ফাড়া কাপড়, আরেক হাতে হলো হাড়। নবীজি বললেন, হাদা দুনিয়া, দেখো এটাই দুনিয়া,
এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এই যে কাপড়, এই কাপড়ের মধ্যে লেখা নাই এই কাপড়ের যিনি ব্যবহার করেছেন, যিনি মালিক ছিলেন, উনি কি ধনী ছিলেন, দরিদ্র ছিলেন, উনি কি শিক্ষিত ছিলেন না মূর্খ ছিলেন, সমাজসেবক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, সুদখোর ছিলেন, ঘুষখোর ছিলেন, পাপী ছিলেন, নেককার ছিলেন, বদকার ছিলেন, কোনো কিছুই লেখা নাই, শুধু একটা কাপড়। এই কাপড় দ্বারা বোঝা যায় পৃথিবীতে তোমার নানান পরিচয় থাকতে পারে, ধর্মীয় পরিচয় থাকতে পারে, রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সামাজিক পরিচয় থাকতে পারে, তোমার অনেক পরিচয় তোমার থাকতে পারে। দিন শেষে কাফনের কাপড় হবে তোমার শেষ কাপড়। এই কাপড় ধনীর গায়ে যেমন জড়ায়, দরিদ্রের গায়েও জড়ায়। এই কাফনের কাপড় দিন মজুরের গায়ে যেমন জড়ায়, অট্টালিকার মালিক তার গায়েও একই রকম জড়ায়। সুতরাং কাফনের কাপড় ছিঁড়ে ফাড়া কাপড় দিয়া তমিজ করা যায় না, তফাৎ করা যায় না। এই লোকটা কি পৃথিবীতে থাকা অবস্থায় ধনী মানুষ ছিল না দরিদ্র ছিল, নেককার ছিল না বদকার ছিল, সে কি ক্ষমতাবান ছিল না ক্ষমতাহীন ছিল, সে কি পেশি শক্তিওয়ালা ছিল না দুর্বল ছিল, এই কিছুই লেখা নাই। এইটা হলো এক। অপরদিকে হলো হার। এই হারটা কোন মানুষের কোনো আলামত নাই। এই মানুষটা কি পৃথিবীতে সুস্থ ছিল, অসুস্থ ছিল, ধনী ছিল, দরিদ্র ছিল, হালাল খাবার খেয়েছে, হারাম খাবার খেয়েছে, এই হারের গায়ে কোনো কিছু লেখা নাই। এই কাফনের কাপড়ে যেমন কিছু লেখা নাই, এই হারের গায়েও কিছু লেখা নাই। নিশ্চিহ্ন হয়ে, পরিচয়হীন হয়ে মানুষ সব পরিচয় পৃথিবীতে রেখে পরিচয়হীনভাবে কবরে আসবে। একটাই থাকবে তার গায়ে, হয় কাফনের কাপড়, আর অপর দিকে থাকবে তার পচা গলা, হাড্ডি থাকবে যেখানে কোনো গোশত থাকবে না। এটাই হলো দুনিয়া। দুনিয়ার শেষ পরিণতি, তুমি যেমনই থাকো শেষ পরিণতি তোমার গায়ে কাফনের কাপড়, শেষ পরিণতি তোমার গায়ে কোনো মাংস গোশত থাকবে না, তোমার হাড় ছাড়া কিছুই মাটিতে অস্তিত্ব। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, দুনিয়ার হাকিকত। তো বোঝা গেল এই কয়েকটা হাদিসের অংশ দ্বারা বোঝা গেল দুনিয়া প্রথমত এক নম্বর প্রতারক, দুনিয়া ধোঁকাবাজ, চরিত্রহীন সুন্দরী নারী যেমন প্রতারণার ফাঁদে ফেলে বহু যুবককে নষ্ট করে, পৃথিবী তার রূপ লাবণ্য আর সৌন্দর্যের মাধ্যমে বহু যুবক যুবতীকে সেও তেমন নষ্ট করে। দুশ্চরিত্রবান নারী যেমন প্রতারক, ধোঁকাবাজ, এই সৌন্দর্য পৃথিবী এটাও ধোঁকাবাজ, এটাও প্রতারক। দুশ্চরিত্রবান নারীর সাথে পৃথিবীর কোনো তফাৎ নাই, পৃথিবীর কোনো তারতম্য নাই, দুটা এক, দুটা অভিন্ন। আমরা তো মনে করি দুনিয়ার এই চাকচিক্য রূপ লাবণ্য দেখে দুনিয়া মনে হয় আল্লাহর কাছে অনেক দামি জিনিস। এক হাদিসের মধ্যে আসছে দুনিয়াটা কেমন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লাম ইয়াখলুক খালকান আবগাদা মিনাদ দুনিয়া ওয়া ইন্নাহু খালাকাহা ওয়া লাম ইয়ানজুর ইলাইহা। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার দুনিয়াতে, পৃথিবীতে আবগাদা মিনাদ দুনিয়া, দুনিয়ার মতো নিকৃষ্ট কোনো বস্তু আল্লাহ তার দুনিয়াতে পাঠায় নাই, সৃষ্টি করে নাই। বোঝা গেল আবগাজ ইসমে তাফজিলের শব্দ, লাম ইয়াখলুক খালকান আবগাদা মিনাদ দুনিয়া। দুনিয়া হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির নাম হলো দুনিয়া। ওয়া ইন্নাহু খালাকাহা ওয়া লাম ইয়ানজুর ইলাইহা। আল্লাহ দুনিয়া বানাইছে কিন্তু তার দিকে একবারও রহমতের নজর দিয়ে আল্লাহ তাকায়ও দেখে নাই। দুনিয়া বানাইছে কিন্তু আল্লাহ রহমতের নজর দিয়ে একবারও দেখে নাই। আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে আদর কইরা, সবচেয়ে মোহাব্বত কইরা আল্লাহ মানুষ বানাইছে। মানুষ বানাইছে আল্লাহ সবচেয়ে আদর কইরা, যতন কইরা। আর অপর দিকে আল্লাহর নবী কয়, আল্লাহ দুনিয়া বানাইছে সবচেয়ে নিকৃষ্ট কইরা বানাইছে। তো বানাইছে আল্লাহ একবারও দুনিয়ার দিকে রহমতের নজর দিয়া দুনিয়ার দিকে তাকায় নাই। বোঝা গেল দুনিয়া আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট দুনিয়া কতটা নিকৃষ্ট আল্লাহর কাছে, এটা আরেক হাদিসের মাধ্যমে নিকৃষ্টতার প্রমাণ পাওয়া যায়। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাতিন মাইতা। নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা মৃত রাস্তার পাশে একটা মৃত ছাগল পড়ে আছে।
মরা ছাগল দুর্গন্ধ বের হইতেছে। সাহাবীদেরকে নিয়ে নবী রাস্তার পাশ দিয়ে অতিক্রম করতেছেন, দুর্গন্ধ নাকে লাগছে। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছে, আমার সাহাবীরা বলো তো, এই মৃত বকরির মালিক বকরিটাকে আদর যত্ন করে লালন পালন করেছে, আজকে কেন মৃত্যুর কারণে রাস্তার মাঝে ফেলে দিয়ে গেছি? বকরির মালিক কি তাকে পছন্দ করার কারণে রাস্তায় ফেলেছি, নাকি তাকে ঘৃণা করার কারণে রাস্তার পাশে ফেলে রেখে গেছি? পয়গম্বরে আরবি যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, মৃত বকরির মালিক তারে কেন রাস্তার মধ্যে ফেলে রেখেছে? পছন্দের কারণে না ঘৃণা অপছন্দের কারণে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ লিহাওয়ামিহা আলকাউহা, মালিক মৃত ছাগলটা ঘরে রাখতে পারে না, দুর্গন্ধ ছড়ায়, ঘর নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। এই জন্যে একদিন এই বকরিটা মালিকের কাছে বেশ আদরের ছিল, বেশ যত্ন করত, তার দেখাশোনা করত। মৃত্যুর মাধ্যমে বকরিটা তার মালিকের কাছে অপছন্দ আর ঘৃণার পাত্র হয়ে গেছে। এই জন্যে যে বকরিটারে এতদিন পর্যন্ত নিজের ঘরের মধ্যে জায়গা দিছে, আজকে আর মালিকের ঘরের মধ্যে মৃত বকরির জায়গা হয় না। বকরিটাকে রাস্তার পাশে ঘৃণা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। নবীজি বলেন, সাহাবীরা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদ, আমি মুহাম্মদের জান যে রবের কাছে, তার কসম, আমার আল্লাহ পাকের জাত ও জালালিয়াতের কসম, আল্লাহ তাআলা যেমন এই বকরির মালিক যেমন বকরিটাকে অপছন্দ করে, আর দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদিহি শাতি আলা আহলিহা, এই মৃত বকরি তার মালিকের কাছে যেমন ঘৃণার অপছন্দনীয়, আল্লাহর কাছে দুনিয়াটা মরা বকরির চাইতেও বেশি নিকৃষ্ট অপছন্দনীয়। এক হাদিসে কয় যে দুনিয়াটা আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট বস্তু। আরেক হাদিসে নবীজি কয়, আর দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদিহি শাত আলা আহলিহা, মরা বকরি আর ছাগল যেটা রাস্তার পাশে পড়ে আছে, দুর্গন্ধ ছড়ায়, এর মালিক যেমন ঘৃণা আর অপছন্দ করে রাস্তার পাশে ফেলে গেছে, ঠিক আল্লাহর কাছে এই বকরির মালিকের কাছে বকরিটা যেমন ঘৃণার পাত্র, আল্লাহর কাছে দুনিয়াটা বকরির চাইতেও আরো নিকৃষ্ট, আরো বেশি ঘৃণার। যেই পৃথিবীর হালত এমন, যেই দুনিয়ার হালত আল্লাহর কাছে এমন, যার একটা মশার দানা পরিমাণ কোনো দাম নাই আল্লাহর কাছে, এই মূল্যহীন পৃথিবী, মূল্যহীন এই জগৎ আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়েছে। আল্লাহ বলেন পৃথিবী সবচেয়ে নিকৃষ্ট, রাসূল বলেন পৃথিবী সবচেয়ে নিকৃষ্ট, আর আমাদের কাছে পৃথিবী হয়ে গেল সবচেয়ে সর্বোৎকৃষ্ট। যেটা নিকৃষ্ট হওয়ার কথা সেটা হয়ে গেল সর্বোৎকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার বসা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন, কেউ আসো কি, আমার তৃষ্ণা লেগেছে, একটু পানি পান করাইবে, আমার জন্য একটু পানি নিয়ে আস। সাহাবারা দৌড়াইয়া ওনার জন্য পানি তালাশ করে পানি পায় নাই, মধু মিশ্রিত পানি পাইছে, যে পানির সাথে মধু মিশ্রিত, ওই মধু মিশ্রিত পানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে এনে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পানি পান করবেন, গ্লাসটা মুখের কাছে নিয়ে দেখে, আরে এটা তো স্বচ্ছ পানি না, এই পানির ভিতরে তো মধু মিশ্রিত আছে, মধু মিশানো আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু বকর কান্দে, সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসে আছে। আবু বকরের কান্নার কারণ কি, কান্নার রহস্য কি, কেউ জানে না। আবু বকর কাঁদতেছে, এক হাতে পানির পেয়ালা লইয়া আবু বকর জরজার জরজার করে কাঁদতেছে, চোখের পানিতে দাঁড়িয়ে ভিজতেছে, বুক মোবারক ভিজতেছে। চতুর্পাশে সাহাবীরা যারা ছিলেন, হযরত আবু বকরের চোখের পানি দেখে তারাও নিজের কান্না সংযত করতে পারে নাই, কান্না শুরু করে দিয়েছেন। নবীর সাহাবী আবু বকর কান্দে, অন্যান্য সাহাবীরা আবু বকরের কান্না দেখা তারাও কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর জেনে কাঁদতেছেন, পাশের অন্য সাহাবীরা না জেনে দেখা দেখি কান্না শুরু করে দিয়েছেন। দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পর অন্যান্য সকল সাহাবীদের কান্না বন্ধ,
সবাই হাত দিয়ে চোখ মুছে ফেলেছেন, সবার কান্না থেমেছে, কিন্তু আবু বকরের কান্না তখনও থামে না। আবু বকর কাঁদতেছে, হেঁচকি দিয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম নীরব হয়ে সাথে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ কান্না করার পর নিজের হাত দিয়ে নিজের চোখের পানি মুছতেছে। সাথের সাথীরা বলতেছে, ওগো আবু বকর, আপনি কাঁদলেন, নিজেও কাঁদলেন, আমাদেরকেও কাঁদাইলেন। ওগো আবু বকর খলিফাতুর রাসূল, আপনি কেন কেঁদেছেন আপনি জানেন, কিন্তু আপনার কান্নার কারণ কি, রহস্য কি আমরা জানি না। আপনার চোখের পানির অনবরত ঝরতেছে দেখে আমাদের কান্না আমরা ধরে রাখতে পারি নাই। আবু বকর গো, আপনার কাঁদন দেখে আমরাও কেঁদেছি, কিন্তু ওগো আবু বকর, একটু যদি কান্নার কারণ যদি আমাদের কাছে বলতেন, আমরা মনে মনে শান্তি পাইতাম। কি কারণে আপনি এত গভীরভাবে কাঁদলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে তোমরা যেভাবে আমার চতুর্পাশে বসে আছো, একদিন নবীর পাশে আমরা এভাবে চতুর্পাশে বসেছিলাম। ওই দিনের কথা আমার মনে হয়ে গেছে। ওই দিনে যখন আমি নবীর পাশে বসা, নবী হঠাৎ করে নিজের দেহ মুবারক থেকে কি যেন দূর করতেছে। গায়ে যেমন ময়লা লেগে গেলে আমরা গা থেকে, শরীর থেকে ময়লা ঝেড়ে ফেলি, নবীজি নিজের শরীর মুবারক থেকে হাত দিয়ে কি যেন ঝেড়ে ফেলতেছেন, সরাই দিতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন নবীজি নিজের দেহ মুবারক থেকে কি সরায়, আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে কিছুই দেখি না। নবীজি সরাইতেছে, দূর হও, দূর হও, দূর হও, দূর হও। কেন সরায়, আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা দেখি না। দীর্ঘক্ষণ পর আমরা নবীজিকে বললাম, ওগো পয়গম্বরে আরবি, আপনি আপনার দেহ মুবারক থেকে কি যেন দূর দূর করে তাড়াইয়া দিলেন, আমরা তো আমাদের চক্ষু দিয়া কিছুই দেখতে পাই নাই। ওগো পয়গম্বর, শরীর মুবারক থেকে কি সরাইলেন, একটু যদি আমাদেরকে বলতেন। নবী আরবি বলেন, শোনো আমার সাহাবীরা, ওগো আবু বকর, এইমাত্র আমার কাছে দুনিয়া এসেছে। দুনিয়া আমার শরীরে ভর করার চেষ্টা করেছে। জিন্নাত যেমন মানুষের শরীরে আসর করে, ওরকম ভাবে দুনিয়া আসছে, দুনিয়া আমার উপর সওয়ার হওয়ার চেষ্টা করেছে। আমি নবীজি নিজের শরীর মুবারক থেকে দুনিয়াকে দূর 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 করে তারে তাড়ায়া দিয়েছি। ওদিন এই দুনিয়া যখন আমি তারে সরাইয়া দিলাম, দুনিয়া সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বলতেছি, আমরা যখন নবীকে বললাম, নবী কি তাড়াইলেন, নবী কয় দুনিয়া তাড়াইলাম। নবীজি বলে, দুনিয়া আমার কাছে আসছে, আমি তারে তাড়াইয়া দিলাম। দুনিয়া তখন আমারে বলছে, ওগো রাসূল, আপনি হয়তো আমাকে তাড়াইয়া দিতে পারলেন, আপনি হয়তো বেঁচে গেলেন। দুনিয়ার মোহাব্বত আর লোভ লালসা হয়তো আপনার ভিতরে ঢুকবে না, আপনি হয়তো আমার চক্রান্ত থেকে বেঁচে গেছেন, কিন্তু নবী মনে রাখেন, আপনার উম্মত আমার হাত থেকে বাঁচবে না। তাদের একজন একজন ধরবো, আমি আমার মোহাব্বত প্রত্যেকটা আপনার উম্মতের অন্তরের মধ্যে আমার মোহাব্বত ঢুকায়া দেব। আপনার কাছ থেকে আপনি আমার হাত থেকে বেঁচে গেলেও আপনার উম্মত আমার হাত থেকে বাঁচবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন, আর বলে, ও সাহাবীরা শোনো, আজকের কান্নার কারণ ওই দিনের কারণেই। চাইলাম পানি, দিলেন মধু। আমি তো পানি খাওয়ার হক রাখি না, যোগ্যতা রাখি না। আল্লাহর কত আদেশ, কত নিষেধ আছে, আমি আবু বকর এক গ্লাস পানির জবাব কেমন করে দেব? সেই জায়গায় চাইলাম পানি, দিলা তোমরা মধুর প্রতি আমার লোভ চলে গেলে দুনিয়ার লোভ আমি আবু বকরের ভিতরে ঢুকে যাবি। এই জন্য আমি আবু বকর কাঁদতেছি, চাইলাম পানি, দিলাম মধু। এই মধু খায়া নিয়ে আবার আমার দিলের ভিতরে আবার বিলাসিতার স্বপ্ন বাসা বাঁধে। মানুষ যা চায় তার চেয়ে বেশি যখন পায়, নানান স্বপ্ন দেখে, বিলাসিতা তার ভিতরে বাসা বাঁধে। যখন গ্রামে গঞ্জে যখন চাষি কৃষক যখন থাকে, কোনো রকম একটা থাকার ঘর হলেই চলে। ছেলে মেয়ে যখন বিদেশে যায়, ভালো উপার্জন করে, তখন চিন্তা করে না এই ঘরে থাকলে আমার মানায় না, মানুষও তিরস্কার করবে। ছেলে বাহিরে থাকে, প্রবাসে থাকে, ভালো অঙ্কের টাকা কামায়, আপনার মতো মানুষের কি এই কুড়ে ঘরে, মাটির ঘরে, টিনের ঘরে থাকা মানায়? তখন দেখা যায় একদিন যার জন্য এই কুড়ে ঘর, এই মাটির ঘর যার জন্য স্বাচ্ছন্দ্যে বসবাসের ঘর ছিল, একটা দিন এমন আসে অর্থের কারণে ওই ঘরে আর যায় না। কেন যায় না?
আমার মতো মানুষ এই ঘরে থাকতে পারে না, এটা হলো নিম্ন শ্রেণীর মানুষ, আমার মতো মানুষ আরো হাই কোয়ালিটি উচ্চ লেভেলের মানুষ, ঘর থাকবে আরো আলিশান বিলাসীপূর্ণ ঘর থাকবে। এই জন্যে দুনিয়ার দিকে যে যত অগ্রসর হয় তার ভিতরে বিলাসিতা ধীরে 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 বাসা বাঁধে। সময় কত বাজে জানি না, সময় মনে হয় বেশি নাই, 8:10 বাজে, সময় অল্প। আমি বয়ান গুছাই নিয়ে আসছি, এই জন্য শুরুতে বললাম আমি ভূমিকা ছাড়াই কয়েকটা আলোচনার দিকে ঢুকছি। তো এখন প্রশ্ন হলো এই যে দুনিয়ার মাজাম্মাত নিন্দা, এতক্ষণ যা বয়ান করলাম এই বয়ানের আলোচ্য বিষয়ের নাম হলো মাজাম্মাতুদ দুনিয়া, দুনিয়ার নিন্দা বর্ণনা করা। এটা একটা নিন্দিত জিনিস, ঘৃণিত জিনিস, আল্লাহর কাছে ঘৃণিত, নবীর কাছে ঘৃণিত, কিন্তু আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এজন্যে যার ভিতরে হুব্বে দুনিয়া ঢুকে যাবে, দুনিয়ার মোহাব্বত আর প্রেম যার ভিতরে ঢুকবে, আল্লাহ পৃথিবীতে তার 4টা বিপদ দিবে। বলেন তো, যার ভিতরে দুনিয়া ঢুকবে তার বিপদ দিবে আল্লাহ কয়টা? 4টা বিপদ দিবে, মনে রাখবেন। যার ভিতরে দুনিয়ার ইশক মোহাব্বত ঢুকবে আল্লাহ তার 4টা বিপদ দিবে। আচ্ছা, হুজুর চলে আসছে, এখনো যারা বাহিরে আছেন অতি দ্রুত আপনারা মসজিদে চলে আসেন। তো যাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে 4টা বিপদ দিবে। আমি বলি, বিস্তারিত বলার সুযোগ নাই। 1 নম্বর মুসিবত পেরেশানি। যাদের সকাল সন্ধ্যা দিন রাত শুধু দুনিয়া 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 দুনিয়া, এদের 1 নম্বর বিপদ, আল্লাহ এদেরকে সব সময় পেরেশানির রোগে আক্রান্ত করে রাখবেন। এদের মাথা থেকে কখনো পেরেশানি দূর হবে না, একটা দূর হবে আরেকটা আসবে, একটা দূর হবে আরেকটা আসবে, একের পর এক পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একের পর এক পেরেশানিতে তারে আল্লাহ আক্রান্ত করে রাখবে। 1 নম্বর মুসিবত। 2 নম্বর মুসিবত ব্যস্ততা। এত ব্যস্ত হবে সে, আসেন ভাই নামাজে আসেন, হুজুর সময় নাই, ব্যস্ত, মহাব্যস্ত। 3 দিনের তাবলিগে আসেন, হুজুর সময় নাই, মহাব্যস্ত, বিভিন্ন কাজ আছে। আসেন একটু গাছতে বের হই, মানুষকে নামাজের দাওয়াত দেই, হুজুর আমার অনেক কাজ আছে, আপনার কাজ নাই, আমার অনেক কাজ। আসেন একটা অসুস্থ রোগীর সেবা করতে যাই, হুজুর আপনি যান, আমার সময় নাই, আমার অনেক ব্যস্ততা। আপনি তাকে যেখানেই ডাকবেন সে তখন আপনার সামনে ব্যস্ততা নিয়ে আসবে। আল্লাহ তারে এমন ব্যস্ততার রোগে আক্রান্ত করবে, তার সময় যাবে, দিন যাবে, বছর যাবে, মাস যাবে, তার ব্যস্ততা যাবে না। এই ব্যস্ততা নিয়েই তাকে কবরে যাইতে হবে। 1 নম্বর হলো তারে পেরেশানিতে রোগে আল্লাহ তারে আক্রান্ত করে রাখবে, এই পেরেশানি মৃত্যুর আগ পর্যন্ত দূর হবে না। 2 নম্বর হলো আল্লাহ তারে এমন ব্যস্ততা দিয়ে রাখবে যে ব্যস্ততা মরার আগ পর্যন্ত শেষ হবে না। 3 নম্বর আল্লাহ তারে এমন দারিদ্রতা দিবে, মরার আগ পর্যন্ত দারিদ্রতা শেষ হবে না। 1000 লক্ষ কোটি টাকার মালিকও যদি হয় সে বলবে কিছুই নেই। সমাজে এমন অনেক লোক আছে যারে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, আপনি চাইবেন আমার মসজিদের জন্য কিছু টাকা দেন, বলবে কিছু নাই, দিনকাল ভালো না। অর্থের পাহাড় প্রাচুর্য করে তুলছে, কিন্তু তার কাছে মনে হবে এখনো তার কিছুই নাই। আল্লাহ তারে দারিদ্রতার রূপ দিবে, মনটা নষ্ট করে দিবে। টাকা থাকবে কিন্তু তার মন থাকবে না, ধন থাকবে তার মন থাকবে না, আল্লাহ তার মনটা উঠায় নিবে। তো দারিদ্রতার রোগে তাকে আক্রান্ত করবে। 4 নম্বর ববাল, তার বিপদ হলো মাআল, তার দীর্ঘ আশা থাকবে, শত শত আশা, এই আশা কোনোদিন শেষ হবে না। হতাশা নিয়েই তাকে কবরে যাইতে হবে, নিরাশা নিয়েই তাকে কবরে যাইতে হবে। তার মনের আশা কোনোদিন পূরণ করে কবরে যাইতে পারবে না। যে দুনিয়া দুনিয়া করে আল্লাহ তার এই 4টা বিপদে আক্রান্ত করবে। 1 নম্বর তার পেরেশানি দুশ্চিন্তা, 2 নম্বর হলো তার ব্যস্ততা, 3 নম্বর দারিদ্রতা, 4 নম্বর মাআল দুরাশা, আশা করবে, আশা কোনোদিন পূরণ হবে না। আল্লাহ দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তর থেকে দূর করে দেখ, আমাদেরকে আখিরাতমুখী করুক। আল্লাহ পাক আমাদেরকে তার মোহাব্বত এবং রেজার জন্য যেন কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। যতটুকু কথা বললাম আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে মানার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।